আমরা অনেকেই অপছন্দের লোককে অভিশাপ দিই, অথচ ইসলামের দৃষ্টিতে কাউকে বদদুয়া দেয়া অথবা কারো জন্য অভিশাপ কামনা করা সম্পূর্ণ হারাম। এটা মুমিনের কাজ নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরকে আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে অভিশাপ দেওয়াকে তাকে হত্যা করার সমতুল্য বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কোনো ঈমানদার ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ ও অভিশাপকারীকে পছন্দ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয়, তখন অভিশাপ আকাশে চলে যায়। আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়। অতঃপর তা জমিনের দিকে নেমে আসে। তখন জমিনের দরজাগুলো তার থেকে বন্ধ করে দেয়া হয়। অতঃপর তা ডানে বায়ে ঘুরতে থাকে। যখন কোনো উপায় না পায়, তখন যাকে অভিশাপ করা হয়েছে সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়। অন্যথায় যে অভিশাপ করেছে তার দিকেই ধাবিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অত্যাচারকারী কাফির মুশরিকদেরকেও অভিশাপ দেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, আপনি মুশরিকদের উপর বদদুয়া করুন। তিনি বলেন, আমি তো অভিশাপ করার জন্য প্রেরিত হইনি, বরং প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। অভিশাপকারী আখিরাতেও মান মর্যাদা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্য প্রদানও করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতাসকে অভিশাপ দিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাতাসকে অভিশাপ দিও না, কেননা এ তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। কেউ যদি কোনো বস্তুকে অভিশাপ দেয় আর সে যদি ওই অভিশাপের পাত্র না হয়, তাহলে সেই অভিশাপ অভিশাপকারীর দিকে ফিরে আসে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শরিয়া সম্মত জীবনযাপনের তাওফিক দান করুন। আমিন।